ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। আপনারা দেখছেন রান্নার হাট। আজকে আমাদের রেসিপি মোরলা মাছের দুনুন মশলা। চলুন শুরু করা যাক। আজকে বাজার থেকে দেখুন একদম ফ্রেশ মোরলা মাছ নিয়ে এসেছে। আমি এগুলিকে ভালোভাবে কেটে ধুয়ে নিয়ে আসি। এবার আমি একটা চালনিতে হালকাভাবে মাছগুলিকে নাড়াচাড়া করে ধুয়ে নেব। চালনি ধোয়ার কারণ হলো মাছের সবগুলি আঁশ উঠে যাবে। এভাবে হালকাভাবে নাড়াচাড়া করলেই মাছের আঁশগুলি সুন্দরভাবে উঠে যাবে। এবার মাছগুলি আমি নুন হলুদ মেখে আবার ভালোভাবে ধুয়ে নিচ্ছি। মাছগুলি আমি সুন্দরভাবে ধুয়ে নিয়েছি। আজকে মোরলা মাছ দিয়ে আমি তৈরি করব মোরলা মাছের ধুনো মশলা। মোরলা মাছের ধুনো মশলা তৈরি করার জন্য আমি একটা প্লেটে কিছুটা পরিমাণ ধনিয়া ও কয়েকটা শুকনো লঙ্কা নিয়ে নিয়েছি। আমি এগুলো এবার একটা শুকনো কড়ায় ভেজে নেব। মোরলা মাছের তো আপনারা অনেক রান্নায় খেয়েছেন। একবার মোরলা মাছের ধুনো মশলা রান্না করে খেয়ে দেখবেন, খেতে খুবই ভালো লাগবে। এগুলি সুন্দর সেন্ট বের হয়েছে। এগুলি আমি একটা প্লেটে আবার উঠিয়ে নিচ্ছি। একটু ঠান্ডা হলেই মিক্সার জারে গুঁড়ো করে নেব। মোরলা মাছের ধুনো মশলা তৈরি করার জন্য আমি প্রথমে মাছে পেঁয়াজ বাটা দিয়ে দিচ্ছি, রসুন বাটা দিয়ে দিচ্ছি, তাতে দিয়ে দিচ্ছি লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরের গুঁড়ো, কিছুটা পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। রান্নাতে সবচেয়ে গুরুত্বপূর্ণ উপাদান হলো ধুনো মশলা। আমি 1 চামচ ধুনো মশলা দিয়ে দিচ্ছি। পরিমাণ মতো সরিষার তেল দিয়ে দিচ্ছি। এটা আমি ভালোভাবে ম্যারিনেট করে নেব। একটু ম্যারিনেট করে নিয়েছি। এবার পরিমাণ মতো নুন দিয়ে দিচ্ছি। নুন দিয়ে আবার ম্যারিনেট করে নেব। আমি গ্যাস জ্বালিয়ে একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াই গরম হয়ে গেল, তাতে আমি পরিমাণ মতন তেল দিয়ে দিচ্ছি। এবার তেল গরম হয়ে গেল, তাতে আমি কুচানো পেঁয়াজগুলো দিয়ে দিচ্ছি। এবার এগুলো আমি লাল লাল করে আগে ভেজে নেব। পেঁয়াজটা ভাজা হয়ে গেল, এবার আমি তাতে ম্যারিনেট করে রাখা মাছটা দিয়ে দেবো। এই সময় গ্যাসের আঁচটা লো টু মিডিয়ামে রাখবেন। ছোটো পরিমাণ কাশ্মীরি লঙ্কাগুলো দিয়ে দিচ্ছি কালারের জন্য। হালকা হাতে নাড়াচাড়া করবেন যাতে মাছগুলো ভেঙে না যায়। এভাবে আমি 5 মিনিট ভেজে নেব। মিনিট হয়ে গেল, এবার মাছগুলিকে আমি হালকা হাতে নেড়ে দিচ্ছি। মিনিট হয়ে গেল, দেখুন মাছগুলি থেকে কি সুন্দর তেল ছেড়েছে। এবার আমি তাতে সামান্য পরিমাণ জল দিয়ে দিচ্ছি। এভাবে 10 মিনিট রান্না করে নিলেই আমাদের মোরলা মাছের ধুনো মশলা তৈরি হয়ে যাবে। উপর থেকে ধুনো মশলা দিয়ে দিয়েছি। আবার আমি এটা কাঁচা লঙ্কা চেরা দিয়ে সাজিয়ে নিয়েছি। মোরলা মাছের তো অনেক রেসিপি আপনারা রান্না করে বাড়িতে খেয়েছেন। এভাবে একবার মোরলা মাছের ধুনো মশলা তৈরি করে বাড়িতে গরম ভাতের সাথে খেয়ে দেখবেন, খুব ভালো লাগবে। কেমন হয়েছে আমাকে কমেন্টে জানাবেন। রান্নাটা যদি আপনাদের ভালো লেগে থাকে তবে লাইক ও সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন।